ও আর একটা তাল গাছ আছে, দুটো তাল গাছ এক জায়গায়, বড় বড় তাল গাছ, বিশাল মোটা তাল গাছ, বহু পুরনো প্রাচীন তাল গাছ। ঠিক আছে, তো প্রশ্ন হতে পারে জঙ্গলে কেন এসেছি। এই রহস্যময় পুকুরে যেখানে প্রেমিক প্রেমিকা দড়ি দিয়ে মরেছিল একসঙ্গে, এই পুকুরে মানুষ স্নান করতে এসে দেখেছে কোনো এক বৃদ্ধ মহিলা স্নান করছে অন্য ঘাটে। হঠাৎ নাই, কেউ স্নান করছে না, জল নড়ছে। সেই জল নড়াটার মধ্যে আলাদা একটা ভাব আছে। মাছ লাফ দিয়েছে সেটা আলাদা জিনিস, কিন্তু জল নড়াটার মধ্যে একটা আলাদা ক্ষমতা ছিল। তাই এই রহস্যময় পুকুরটাকে যে রহস্য ভেদ করার জন্য আমি উপস্থিত হয়েছি। এখানে কোনোদিনও কেউ নৈশ অভিযান করেনি, আমাদের অত্র অঞ্চলে কেউ নৈশ অভিযান করে না। আমি যখন এই নৈশ অভিযানের ড্রেসপত্র পরে বেরোই, আমাকে গ্রামের লোক চিনতে পারে, গ্রামের লোকের আমার ভিডিওগুলো দেখে, অত্র অঞ্চলের সমস্ত মানুষ আমাকে চেনে। বাবু আজ কোথায় যাচ্ছেন, কোথায় অভিযান হবে? আজকে আসার সময় 9:30টার সময় রাস্তাতে যখন আসছিলাম, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আচ্ছা, আমি আগে আছি। রাতের বেলা প্রজাপতি উড়ে বেড়াচ্ছ, প্রজাপতির ঘুম নেয় নাকি? নিম গাছ। দর্শক, যে এলাকাগুলোতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই এলাকাগুলো আমি পার করে এসেছি, সমস্ত এলাকা দেখিয়েছি, কিন্তু এটা দিয়ে যাচ্ছে এখন তাল গাছ। ভেতরে হয়তো বাঁশবাগান আছে, আমি প্রবেশ করতে পারিনি, রাস্তা ঢোকার উপায় নেই। আমি একা থাকলে অন্য ব্যাপার ছিল, আমার সঙ্গে আরও কেউ আছে। বহুদূর বিস্তীর্ণ এলাকা, জলাশয় ভূমি, একটাই নদী আছে পৃথিবীতে যে নিজের গতিকে বহুবার চেঞ্জ করেছে। এই জায়গাটা দেখলে মনে হয়, তাই তো, এই জায়গাটা দেখলে মনে হয় এখান থেকে কোনো এককালে নদী ছিল। এটা নদী ছিল, কিন্তু ইতিহাস পরিবর্তন হয়েছে। 1000 বছরের ইতিহাস, কোন নদী এখানে ছিল। সম্ভবত পাশে যেহেতু গঙ্গা, গঙ্গা নদী নিজের গতি ঘন ঘন চেঞ্জ করে, আজ থেকে হয়তো 400 বছর আগে এখানে গঙ্গা ছিল, এমনও হতে পারে। তো এই এলাকাটা দেখলে বোঝা যায় যে জলাভূমি এলাকা। আচ্ছা, আমরা তো একটা কাজে বেরিয়েছি, কেউ একটা মাঠের মধ্যে আছে, জমিতে জল ফল দিচ্ছে হয়তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাকতেই পারে। এলাকার মানুষ, সবার তার ভয় নাই, মাথা নিচু করে এসো। হ্যাঁ, জায়গাটা খুব সুবিধার নয়, এই গাছের ডালগুলোকে যতটা পারবে এড়িয়ে যাবা, না ছোঁয়ার চেষ্টা, ঠিক আছে? ঠিক এরকম ফাঁকা দিয়ে বেরোতে হয়, না ছোঁয়ার ইচ্ছা। এই বেনিপুকুরের ইতিহাস, ভৌতিক রহস্য আমি চষে ফেললাম গোটা পুকুর নিখুঁতভাবে। এই রহস্যময় পুকুর, যে পুকুরে অনেক মার্ডার হয়েছে, যেই পুকুরে 2জন ফাঁসি দিয়ে মরেছিল প্রেমিক প্রেমিকা, যেই পুকুর নিয়ে গ্রামের মানুষের মধ্যে একটা সংশয় লেগে আছে, কিছু একটা আছে, হাঁটু জলে মানুষও মারা গেছে। এই সেই পুকুর, এই পুকুরে এখনো মাজা পর্যন্তই জল আছে, এখনো মাজা পর্যন্ত জল। কিন্তু পুকুরটা দেখে তো জল আসে না, কিন্তু পুকুরটা তো অনেক ডিপ। না, পুকুরটা অনেক ডিপ না, দেখে মনে হয় অনেকটা ডিপ, কিন্তু বিষয় হচ্ছে কি, জল এই পুকুরে চারিদিকে জল যখন একটা পুকুরে নামে তখন পুকুরটা ভরে যায়, বৃষ্টির জলটুকুই শুধু যেটুক সেটুক ধরে, নাহলে জল যা পুকুরে ডিপ আছে অসম্ভব পুকুর, অন্তত 7 বিঘা পুকুর তো হবেই, হবে না? হ্যাঁ, প্রায়। বিশাল বড় পুকুরের এলাকা। এই পুরো এলাকাটা আমি ঘুরে আসলাম। এই ওই পাটটা হচ্ছে রহস্যময় ঘটনাগুলো, পুরো চষে এসছি আমি। যেখানে আত্মহত্যা হয়েছিল, জলডুবে মরেছিল, যেখানে মার্ডার হয়েছিল, আরও ইতিপূর্বে অনেক ঘটনা আছে। যে রহস্যকে কেন্দ্র করে মানুষ এখানে আসে না, সেই পুকুরটা আমি চষে ফেলেছি পুরো। মাছ ফাছ লাফিয়েছে। খুব বড় মাছ আছে নাকি সঞ্জয়? ঘন ঘন মাছ লাফাচ্ছে, জলে ঢিল পড়েছে না মাছ লাফিয়েছে, ওই নিয়ে বেশি মাথা ব্যথা নেই আমাদের। ও হতেই পারে, এরকম অনেক অভিযান করতে গিয়ে ঢিল ভাল খেয়েছি আমরা, অনেক জায়গায় ঢিল ঢিল মেরেছে,
ওইসব ভয় পাইনি আমরা। ওটা ঘটতেই পারে, ওইসব ছোটো মোটো ঘটনা কানে নিলে রাতে হলে ঘুরতে পারবো না তোমরা। আপনারা যারা লোকাল মানুষ হয়তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, কেউ না কেউ দেখবেন। কি বেনিপুকুর, এই বেনিপুকুরের রহস্য যা ঘটেছে আপনাদের গ্রামবাসীর উদ্দেশ্যে বলছি। যে ঘটনাগুলো ইতিপূর্বে ঘটেছে, যেখানে মানুষ আসতে ভয় পায়, দিনের বেলা খুব একটা আনাগোনা নেই, রাতের তো दूर की बात, रात में आने का कोई ज़रूरत ही नहीं यहाँ, लेकिन मैं आया। কেন দর্শক মণ্ডলী, যে ভয়, যে আতঙ্ক, রাস্তাটা চিনতে পারবে তো? সামনে না, এই তো এইটা না সামনে এই পুকুর নিয়ে যে রহস্য, এই পুকুর নিয়ে যে ভয়, সেইটা দূর করার জন্য আমি এসেছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, এই পুকুরটাকে অবহেলা করবেন না, আসলে স্নান করবেন, পুকুরে ঘুরবেন, পুকুরে আম বাগানে আম আছে, আমটাম খাবেন। হয়তো ভয় পাওয়ার কিছু নেই, আমি পুকুরে রহস্য ভেদ করেছি। পুরো এলাকাটা আমি এইভাবে পুরো এলাকাটা আমি এইভাবে ঘুরে এসেছি। পুরো এলাকা বিশাল বড় পুকুর। এই কোণাটাই একটু অসংযত ব্যবহার আমাদের সঙ্গে করেছে রাতের বেলা। এই গভীর অরণ্য, নিঝুম অন্ধকার, কোনো শব্দ নেই, আমার কথা ছাড়া কেউ কিছু শুনতে পাচ্ছেন না, আর ঝিঝি পোকার ডাক। তো এই কোণাটাই একটু কেমন কেমন লেগেছে, যেখানে বাঁশবাগান ছিল, মার্ডার ফাটার হয়েছিল। তো মনে হলো যেন কেউ একটা হেঁটে গেল, ছায়া দেখলাম, এই এপিসোডে আছে। তারপরে কিছু পড়ছে, কিছু নড়ছে, কিছু একটা ঘটনা ঘটছে। আমি তো প্রথম গুরুত্বই দেইনি, আমি পরেও গুরুত্ব দেইনি, কিন্তু আমার সঙ্গী সাথীরা বলছে না কিছু একটা হচ্ছে এখানে। ক্যামেরাটা অনেকক্ষণ ধরেছিলাম সেখানে, তো কিছু দেখা গেছে কিনা দর্শক আপনারা বলতে পারবেন। তবে এই পুকুরে ঘুরে একটা আমার অভিজ্ঞতা হলো, আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম অতটা ভয় পেয়েছিলাম না, কিন্তু যখন যে ঘটনাগুলো ঘটেছে, এইখান থেকে বেরিয়ে এসেছিলাম আমরা, এটা রাস্তা বেরিয়ে যাব দর্শক। এইখান থেকে যখন আমি অভিযানটা প্রথম শুরু করি, এতদূর পর্যন্ত যেতে 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 এইখান থেকে আমার গা ভার হয়েছিল এবং মনে একটু কেমন কেমন ভাব লেগেছিল, সন্দেহ হয়েছে যে কিছু হ্যাঁ অবশ্যই হয়। তবে যখন ধীরে 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 যেতে লাগলাম, গভীর অরণ্যে যখন প্রবেশ করলাম, এর আগের এপিসোডে, হ্যাঁ ভয়াবহ ছিল, ওই জায়গাটা ভয়াবহ ছিল, আমি ঘুরে এসেছি। ঠিক আছে, তো গ্রামবাসী দয়া করে ভিডিওটা দেখবেন একটু ভয়টা দূর করার জন্য। আমি যেহেতু রাতের বেলা এসেছি, ভয়টাকে দূর করানোর জন্য যেন আপনাদের দেখবেন, ভয় পাবেন না। রহস্যময় ঘটনা সব জায়গায় ঘটতে পারে, কিন্তু মনের মধ্যে যে ভয়টা আছে ওটা বের করে ফেলবেন। তাহলে ধরো, একটু দর্শকের সঙ্গে একটু কথা বলি। ধরো সঞ্জয়, মুখে টর্চ মারতে হবে না, দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, বহু পুরনো ইতিহাস, এখানে রাজরাজাদের বাস ছিল, বহু প্রাচীন প্রাচীন বাড়িও আছে, এখানে জনবসতি ভরে উঠেছে চারিদিকে। তো যারা বাস করে লোকাল লোক, এরা এই দেশেরই লোকাল লোক। তো এই রহস্যময় পুকুর নিয়ে অনেকের মনে একটা সংশয় আছে, কি সেখানে প্রেত আত্মার আনাগোনা আছে, হাঁটু জলে ডুবে মরেছে, মার্ডার হয়েছে, প্রেমিকা ফাঁসি দিয়ে মরেছে, আরও অনেক পুরনো ঐতিহাসিক ঘটনা এখানে ঘটেছে। বহু লোকের মৃত্যু ঘটনা অপঘাতে ঘটেছে, যেখানে প্রেত আত্মার আনাগোনা থাকতেই পারে, এটাই স্বাভাবিক। যারা প্রেত আত্মা বিশ্বাস করেন তারা তাদের জন্য তো এই ভিডিওগুলো তৈরি হচ্ছে, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের জন্য ভিডিও নয়। তো যারা দেখবেন নিশ্চয় আপনার প্রেত আত্মার সম্বন্ধে ধারণা আছে, ভয় আছে, আপনার জানতে ইচ্ছা করে। তো আমি এই রহস্যময় পুকুরকে ভেদ করেছি, সারা পুকুরটা আমি চষে ফেলেছি। আমি ওই গভীর অরণ্যে গেছি, গা ছমছম করেছে, গার ভা হয়েছে, আমি ভয় পাইনি। কিন্তু কোনাটায় যখন গেলাম, ঠিক মানে 75% গিয়ে 25% বাকি আছে, সেই জায়গাটা থেকে কিছু একটু হলো, মনে কাউকে একটু দেখলাম, ছায়া দেখেছি। তো যারা নৈশ অভিযান করে তাদের যে অভিজ্ঞতা, যারা দেখছেন তাদেরকে সম্পূর্ণ বোঝানো যায় না, আর যারা বিশ্বাসই করে না তাদেরকে বিশ্বাস করানো যাবে না যে কিছু ঘটনা ঘটে, ঐতিহাসিক ভয়ঙ্কর যা ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো ওনারা বুঝতে পারবে না, কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি। আমরা রাত বেরাতে ঘুরি, কটা বাজে? রাত 12টা বেজে গেছে এখন। আজকে অমাবতী রাত, অমাবতী লেগে গেছে। এই অমাবতী রাতে এই ঘটনা ঘটেছিল, ফাঁসি দেওয়া ঘটনাটা। তাই ওর যেদিন মৃত্যু দিন ছিল
আমি সেই দিন এখানে উপস্থিত হয়েছি, পুরো এলাকা ঘুরেছি। ওকে দর্শক মণ্ডলী, আজকে এপিসোড এখানে শেষ। হয়তো দেখা হলো পুনরায় নতুন কোনো জায়গায় দেখা হবে। আজকে এই বেনিপুকুরের রহস্য লীলা এখানে সমাপ্ত করছি। ওকে, হরে কৃষ্ণ। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। গল্প কথায় জগন্নাথ বর্মন। ওকে, হরে কৃষ্ণ। ওকে, বিদায়। বেনিপুকুর, ধন্যবাদ। আমরা এসেছিলাম, অভিযান করেছি, আনন্দ পেয়েছি, পুরো এলাকাটা ঘুরিয়েছি। দর্শক মণ্ডলী দেখবেন। হরে কৃষ্ণ।